প্রত্যুপকার গল্পের এক কথায় প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। চলো সরাসরি চলে যাই প্রশ্নোত্তরে। বন্দীকে ছেড়ে দিলে আলী ইবনে আব্বাসের কি হতে পারত? খলিফার মর্মান্তিক ক্রোধ ও মৃত্যুদণ্ড। ইবনে শব্দের অর্থ কি? পুত্র বা ছেলে। আলী ইবনে আব্বাস বন্দীকে কি প্রস্তাব দিলেন? অবিলম্বে নিজ পরিবারে ফিরে যাওয়ার। বন্দী আলী ইবনে আব্বাসের প্রস্তাব শুনে কি বললেন? তিনি তাতে সম্মত হতে পারবেন না। বন্দী নিজেকে কেন নিচাশয় অর্থাৎ ছোট মনের মানুষ মনে করেননি? কারণ তিনি আলীর বিপদের কারণ হতে চাননি। আলীকে কি করতে অনুরোধ করলেন? খলিফাকে বুঝিয়ে অক্রোধ করতে। পরদিন প্রাতঃকালে অর্থাৎ সকালবেলা আলী ইবনে আব্বাস কোথায় গেলেন? খলিফার নিকট। খলিফা কার জন্য ঘাতক ডাকলেন? ওই বন্দির জন্য। আলী খলিফার চরণে পড়ে কি বললেন? তার কিছু বক্তব্য আছে। আলীর কথা শুনে খলিফার কি অবস্থা হলো? কোপানল প্রজ্বলিত হল। খলিফা শপথ করে আলীকে কি হুমকি দিলেন? বন্দীকে ছেড়ে দিলে আলীর প্রাণদণ্ড হবে। আলী খলিফার কোন গুণের প্রশংসা করেছিলেন? ধর্মাবতার বা ন্যায় বিচারের। আলী খলিফাকে বন্দির কোন গুণে কথা বললেন? দয়াশীলতা ও পরোপকারিতা। খলিফা কেমন পুরুষ ছিলেন? মহামতি অর্থাৎ মহানুভব ও উন্নত চিত্তের। সব কথা শুনে খলিফা কতক্ষণ মৌন ছিলেন? কিয়ৎক্ষণ। খলিফা বন্দির বিষয়ে কি আদেশ দিলেন? প্রাণদণ্ড থেকে অব্যাহতি। খলিফার মতে কার কারণে বন্দির প্রাণ রক্ষা হল? আলী ইবনে আব্বাসের কারণে। আলী সংবাদ পেয়ে কোথায় গেলেন? নিজ গৃহে। খলিফা বন্দীকে কি উপহার দিলেন? মহামূল্য পরিচ্ছদ অর্থাৎ পোশাক। খলিফা বন্দীকে কয়টি সুসজ্জিত ঘোড়া উপহার দিলেন? 10টি। খলিফা কয়টি খচ্চর উপহার দিলেন? 10টি। খলিফা কয়টি উট উপহার দিলেন? 10টি। খলিফা কার নামে অনুরোধপত্র লিখেছিলেন? ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে। খলিফা বন্দীকে পাথেয় বা পথখরচ হিসেবে কি দিলেন? বহু সংখ্যক অর্থ। খলিফা কাদের কথা বিশ্বাস করে দণ্ড দিতে চেয়েছিলেন? দুষ্টমতি দুরাচারদের কথা। গল্পটির মূল শিক্ষা কি? কৃতজ্ঞতা এবং মহত্ব। ডেমাসকাসের বন্দী ব্যক্তিটি আসলে কে ছিলেন? আলী ইবনে আব্বাসের সেই পুরনো আশ্রয়দাতা। আলী কতক্ষণ বন্দীকে নিরীক্ষণ করেছিলেন? কিয়ৎক্ষণ। আলী কেন আহ্লাদে পুলকিত হলেন? উপকারকারীকে ফিরে পেয়ে। বন্দী কেন পালিয়ে যেতে চাইলেন না? কৃতজ্ঞতাবোধ ও নৈতিকতার কারণে। খলিফা যখন বন্দীকে চাইলেন তখন আলীর মানসিক অবস্থা কেমন ছিলেন? তিনি বিনীত ও কাতর ছিলেন। খলিফা কেন বন্দীকে ছেড়ে দিলেন? তার মহত্বের পরিচয় পেয়ে। বন্দী ডেমাসকাসের কোন মসজিদের কাছে থাকতেন? বৃহৎ মসজিদের কাছে। আলীর আশ্রয়ের সময় গৃহস্বামী কেমন ছিলেন? সম্ভ্রান্ত ও দয়াময়। খলিফার কোপানল কেন জ্বলে উঠেছিল? তিনি ভেবেছিলেন আলী বন্দীকে ছেড়ে দিয়েছেন। বন্দী ব্যক্তিকে কিভাবে খলিফার কাছে আনা হয়েছিল? অবরুদ্ধ করে। আলীর পরিচয় পাওয়ার পর খলিফার অভিব্যক্তি কেমন ছিল? প্রীতি প্রফুল্ললোচন। গল্পে খলিফা মামুনের চরিত্র কিভাবে ফুটে উঠেছে? রাগী কিন্তু ন্যায়পরায়ণ ও ক্ষমাশীল। আলী ইবনে আব্বাস কি বন্দির জীবন রক্ষায় সফল হয়েছিলেন? হ্যাঁ। আলী ইবনে আব্বাস বন্দীকে প্রথমে কোথায় নিয়ে গিয়েছিলেন? নিজ আলয়ে। বন্দী কেন আলীর নিকট হতে স্বর্ণমুদ্রা নিয়ে পালাতে চাননি? আলীর ক্ষতি হবে ভেবে। আলী কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি চেয়েছিলেন? অবসর বা সুযোগ। গল্পের শেষে বন্দী কোথায় ফিরে গেলেন? ডেমাসকাসে নিজ আলয়ে। আজকের পর্ব এ পর্যন্ত। দেখা হবে আগামী পর্বে। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু ফলো আস অন ফেসবুক টু।